আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। তাইলে আজকে বিষয়টা দুইটা পর্বে ভাগ হয়ে গেল, কেননা ফোন করে একজন আমাদের প্রোগ্রাম কেটে দিল। আমরা এখন মূল বিষয়ের দিকে চলে যাই। ওটা আশা করা যায় খোলাসা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এটা আল্লাহর সিফাত। যেই এই কথা বলবে মাখলুক, এই দলিল ওই দলিল দিবে, আগে তাকে প্রশ্ন করবেন যে আল্লাহর কালাম এবং কোরআন এটা আল্লাহর সিফত কিনা। সিফত মানে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যকে কেউ কি তৈরি করে? বৈশিষ্ট্য তার মধ্যে থাকে এবং এটা যুক্তি তাকে ওই যুক্তি দেওয়া আমাদের কোনো প্রয়োজনই নেই। আহলুস সুন্নাহ হতে গেলে কোরআনকে আল্লাহর সিফত মানতে হবে, এছাড়া আহলুস সুন্নাহ না। ক্রস এদের সাথে আর কোনো কথাই নেই। বেদাতীদের সাথে কথা বেশি বলা ঠিকই না, যেমন বাতিল পন্ডিতের সাথে কথা বলা ঠিকই না। আজকাল দেখতে পাচ্ছেন যারাই স্বার্থপর, যারাই হলো মানে করে সবসময় ছল চাতুরি থাকে, এদের সাথে কথা বলাই ঠিক না। এরা হলো খবিশ, এরা মানুষের ইমান নষ্ট করে, এরা নিজের মানুষের সময় নষ্ট করে, এবং এরা তাদের সেই এই কুচরিতার্থ কুমতলবকে চরিতার্থ করার জন্যে অন্যদের কাছ থেকে তারা সময় নেয়, তাদের শ্রম নেয়, তাদের টাকা নেয়, তাদের অনেক কিছু মেরে খায়। এরা হলো হাইজে খায়, এরা হলো অপরাধী, এরা হলো ক্রিমিনাল। এদেরকে সময় দেওয়া যাবে না। এই জন্য যার তার আলোচনা শোনা ঠিক নয়। ওয়াদা ছিল যে দুইজন মনীষীর কথা দিয়ে এরপরে শেষ করব, জ্ঞানীদের কথায়। মনীষীদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উন্মুক্ত তরবারি, তিনি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে সময় দিয়েছেন। 100টা যুদ্ধে অংশ নিয়ে বিজয় বেশে নিজে ফিরেছেন। সাহাবাদের তথা মুসলিম মিল্লাতের মুকুট পরিয়েছেন বিজয়ের। আর সেই মানুষ শেষ বয়সে কোরআন ধরে বলছেন যে কোরআন জিহাদ, অথচ আল্লাহর পথে জিহাদ তোমার থেকে আমাকে দূরে রেখেছিল, এই জন্য আমি আক্ষেপ করছি। বলেন আল্লাহু আকবার। আর আপনি এখন সময় নষ্ট করতেছেন কিসের মধ্যে? এইভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শেষ বয়সে প্রতিবাদ করেছেন। কিভাবে করেছেন? কত ইখলাস, কত ত্যাগ, এবং কত ইলমের, কত সাধনা, কত জ্ঞানের কথা, যেগুলোর তথ্য উপাত্য নিয়ে আজকে লক্ষ লক্ষ আলেমরা দাঁড়িয়ে গেছে বাতিলের বিরুদ্ধে। না হলে তাদের তথ্যই থাকতো না। এইরকম ফর্মুলা, এরকম কোরআন সুন্নাহ থেকে তিনি রোমন্থন করে জ্ঞানের সেই মণিমুক্তা জাতিকে উপহার দিয়েছেন। অথচ তিনি শেষ বয়সে কোরআনের ক্ষেত্রে আক্ষেপ করে বলছেন যে আমি কোরআনকে এতটা সময় দিতে পারিনি। আজকে আমরা সারা বছর এইভাবে ঘোড়ার ঘাস কেটে নষ্ট করি। রমজান মাসেও আমাদের অনেকের সময় অযথা নষ্ট হয়, গাল গল্পে, এমনকি গীবত, শেকায়ত, মিথ্যা কথা, মিথ্যা আচরণে, পাপাচার, চরিতার্থ করা, দেখা হোক, শোনা হোক, বলা হোক, এগুলোর মাধ্যমে যায়। এবং টপ লেভেলের রোজাদার হতে গেলে অন্তরকেও পরিচ্ছন্ন রাখতে হয়। আর কিছু না হলে অনেকের অন্তরের মধ্যে খারাপ কিছু নিয়ে আমরা সময় অতিবাহিত করি। তাইলে আমরা কোরআনের সাথে কি ঘাতকতা করলাম? আল্লাহর এই সম্মানী মাসটাকে আমরা কি সম্মান দিলাম? একটু আগে শুনেছেন যে কবরবাসীদেরকে যদি বলা হয় একটা দিন চাওয়ার জন্য, তারা বলবে রমজানের একটা দিন আমরা চাই। অথচ আমরা তার এখনো মূল্যায়ন করছি না ঠিক মতো। আসুন এবার হেকমতের কথা যেটা বলছিলাম, আরবি সাহিত্য রয়েছে, সেটা দুই একটা অনুবাদ করে শেষ করে দেব। তামররু বিনাল আইয়াম তাতরা ওয়া ইন্নামা নুসাকু ইলাল আজালি ওয়াল আইনু তানজুরু ফালা আইদা যাকা আশ-শাবাব আল্লাযী মাদা ওয়ালা যাইলা হাদাল মাশিবুল মুকাদ্দারু। এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহর নিজস্ব কবিতা, যে দিন এইভাবে যাচ্ছে এবং আমাদেরকে শেষ আয়ুর শেষ ওয়ার্নিং সেটার দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা চোখ মেলে তাকিয়ে তাই খালি দেখছি, কিন্তু না আমাদের হারানো যৌবন ফেরত আসবে, আর না আমরা যেই বার্ধক্যে পৌঁছেছি এটার থেকে আমাদের কোনো গত্যন্তর আছে, অন্য কোনো বিকল্প যাওয়ার কশিনকালেও না। আরেকজন জ্ঞানী বলছেন ইয়া গাফিলান আম্মা খুলিকতা লাহু ইনতাবিহ জাদ্দার রাহিলু ওয়া লাস্তা বিল ইয়াকাযানি। ওহে, তোমার যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে যারা গাফিল, যে উদাসীন, তুমি সাবধান হও, সাবধান হও। সফরের সকল প্রস্তুতি ঠিক হয়ে গেছে, এমনকি সফর তো শুরু হয়ে গেছে, চলছে, গন্তব্যে খালি পৌঁছা বাকি, অথচ তুমি এখন পর্যন্ত জাগ্রতই না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা খায়রা ফি নাইলিল হায়াতি ওয়া আইশিহা। এইভাবে করে এই ধরনের আয়ু পাওয়াতে এবং বসবাস করাতে তো কোনো লাভ নেই। ইদা দা মিফতাহুদ দামাইরি ওয়াল মাহা
যখন আমাদের অন্তরের চাবি বিনষ্ট হবে, হারিয়ে যাবে অথবা মুছে যাবে, আলাস্তা তারা আন্নাল হুবুবা সাকিনাতান তাহুলু দাকিকান কুল্লামা তাতহানুর রাহা, তুমি কি দেখো না যে দানাগুলো গম এবং জব এগুলোকে যখন মেশিনে দেওয়া হয়, গরম হয় এবং এরপরে সেগুলোকে চরকি দিয়ে পিষে এগুলোকে তৈরি করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনার জীবনকে আপনিও তো অনেক সময় তাকিয়ে দেখছেন যে দেখি আর কি হয়, আর কি হয়, হয়েই তো গেল সব কিছু। এবং কষ্ট আসলেই আমরা আরো বেশি অনেক সময় অভিমানে হোক অথবা যে কোনো কারণে হোক আল্লাহর উপরেই অনেক সময় আমি বলবো যে আমরা অসন্তুষ্ট হয়ে অথবা উদাসীন হয়ে আমরা হয়ে বসি না। আমাদের হয়ে বসার তো ওই সুযোগ না। যতক্ষণ পর্যন্ত টিক টিক করে অন্তরের কাঁটা বাজবে এবং শরীরের এক বিন্দু আপনার শিরা উপশিরার মধ্যে রক্তের কণিকা অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কিছু করতেই হবে, যেটা হলো আমানত, যেটা অনেক মানুষ থেকে আল্লাহ হরণ করে নিয়েছেন। তারা আক্ষেপ করছে যে ওইটাই যদি ফিরে পেতাম অনেক কিছুই করতে পারতাম, অথচ আমি আজকে সেটারও মূল্য দিচ্ছি না। আবার কেউ তো অন্যকে নিয়ে ব্যস্ত, অথচ আরবি ভাষী সাহিত্যিক বলেছেন যে মানুষের কার মনে কি আছে, কে কোনটা নিয়ে ব্যস্ত আছে, আমার তো এটা নিয়ে চিন্তার কারণ নেই, আমি আমার মনে কি আছে আমার এটাই যথেষ্ট। কিন্তু আমরা এটাও ভুলে যাই, হারিয়ে ফেলি। এই জন্য আসুন জীবনকে অর্থবহ করার জন্য যতটুকু মুহূর্ত আছে সময়, এটা আমানত, এটাকে কাজে লাগান। কোরআন তেলাওয়াতের মধ্যে বিশেষ করে এটা কোরআনেরই মাস, সময় দেন। আজকে ইফতার প্রোগ্রামের আলোচনায় এসেছে ইমাম ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ, তিনি হলেন দিওয়ানুন মিন দাওয়াবিন সুন্নাহ। ইবনে হাজম যিনি ছিলেন তখনকার আমির, এবং তিনি হলেন লেখক হিসাবে হাদিস জমা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এই ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ। এবং মালিক রাহিমাহুল্লাহ উস্তাদ রমজান মাস আসলে কোরআন ছাড়ার কোনো কিছুই তিনি সামনে রাখতেন না। এবং মালিক রাহিমাহুল্লাহর একই অবস্থা, সুফিয়ান সৌরির একই অবস্থা, এইভাবে সালেফে সালিনদের প্রায় বেশিরভাগ মানুষের একই অবস্থা। কোরআন খতম কত দিতেন তারা সেটা গণেই সারতে পারতেন না, অন্যরা গণেছেন 60 পর্যন্ত পৌঁছে গেছে। এক এক রাত্রে এক এক দিনের খতম, কেউ এক এক রাখাতেও দিয়েছে, এটা সাব্যস্ত। বিশেষভাবে এটার কারণ হলো তাদের সময় বরকত, আর একটা হলো এখলাস। ওই এখলাসের কারণেই তো বরকতটা আসছে। আপনার আমার আজকে এটা কল্পনা করতেও ভারী লাগে। তাইলে অর্থ কি আমরা এই বরকতপূর্ণ কাজ থেকে, কোরআন থেকে আমরা দূরে, তো সেইটা থেকে অনেক দূরে যাওয়ার ফলেও মাহরুম হবেন নাকি একেবারে? তো অন্তত 1 খতমের রুটিন করেন, 3 খতমের, 5 খতমের করেন, 10 খতমের করেন। আর 1 খতম দিতে গেলে 3 খতমের রুটিন করা ছাড়া এটা সম্ভব নয়। এরপরেও আমরা গাল গল্প, গীবত, শেখায়ত, চুগলখুরি, মিথ্যা কথা, ছলচাতুরি, কে কাকে ঠকবে, কে কার কি নিয়ে চিন্তা করবে, কাকে কার পিছে লাগিয়ে দিবে, এগুলো করছে। আমরা বলে মুসলমান, আমরা বলে ইমানদার, আমরা নাকি আল্লাহর নিয়ামতের শুকরগুজার। ওয়াইলাল্লাহিল মুশতাকা, আল্লাহ অভিযোগ তোমার কাছে, নিজের ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও, যারা আমাদের দিনী ভাই, আমাদের আকীদার ভাই, আমাদের ইমানের ভাই, আল্লাহ সুন্নাহর ভাই, অথচ শয়তান তাদের সময়টা নিয়ে নিচ্ছে, তাদেরকে বুঝতে দিচ্ছে না এই আমানত, এই গুরু দায়িত্ব যেটা তুমি আল্লাহ আমাদের উপর অর্পণ করেছো এবং তোমার এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছো। আল্লাহ, আমরা এগুলো না শুকর গুজার হয়ে আজকে আমরা বঞ্চিত হচ্ছি, আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো মাবুদ, তোমার বিশেষ অনুকম্পা দিয়ে আমাদেরকে হেফাজত করো। আমাদের ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী শেষ কথা বলতেছি, ওয়াজআল লিওয়াজহিকা মুকলাতাইনি কিলাহুমা মিন খাশিয়াতির রাহমানি বাকিয়াতানি ওয়ালাউ শাআ রাব্বুকা লাকুনতা আয়দান মিসলাহুম ফাল কলবু বাইনা ইসবাঈর রাহমানি। তোমার এই চেহারার মধ্যে আল্লাহ 2টা চক্ষু যে সেট করে দিয়েছেন, এগুলোকে কান্নাকারী চোখে পরিণত করো, অশ্রু ঝরানোর চোখে পরিণত করো। আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ চাইলে অন্যরা যারা সময় নষ্ট করছে, যারা জীবনের সেই মহৎ উদ্দেশ্য থেকে তারা দূরে আছে, তাদের মতো তোমাকে আল্লাহ করে ফেলতে পারতেন, এখনো করেন নাই, এখনো আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন নাই। এটা আল্লাহর আরেকটা বড় নিয়ামত। কিন্তু আমরা যদি এটারও না শুকরি করি তাহলে হয়তো কখন আল্লাহ বঞ্চিত করেই ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং শেষে তিনি স্মরণ করিয়ে দিলেন, যেটা হাদিসেই আসছে যে আল্লাহর 2 আঙ্গুলির মাঝখানে আদম সন্তানের অন্তর, সেই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে শাকিক, মুতাররিফ ইবনে শাকিক, যার কথা তাবি হিসাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মুতাররিফ ইবনে শাকিক, অথবা এই আশপাশের নাম, কাছাকাছি নামটা অনেকদিন তো উল্লেখ হয় না। তো তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, তাহলে আপনার অন্তরকে খুলে আপনার হাতে দেন, বাম হাতে, আর
ডান হাত দিয়ে বলেন যে তুমি রোপণ করো ভালো ভালো জিনিস, তাও তুমি পারবা না, মানে এত সহজ করে দিল পারা হবে না, কি লাগবে তাই না? আল্লাহর তৌফিক লাগবে। তাহলে আল্লাহর তৌফিকের জন্য আমরা কেন পাচ্ছি না? কান্নাকাটি নাই, আল্লাহর কাছে ওইরকম চাওয়া নাই, আল্লাহর দরবারে ফকির হওয়া নাই। ওই 2 দিনের 2 রুটি রিজিকের জন্য আমরা যত কান্নাকাটি করি, আমরা অতটুকু আল্লাহর কাছে হেদায়েতের জন্য অত কান্দি না। সেজন্য হেদায়েত যদিও দেখছি যে অনেকের কাছে আসছে, কিন্তু এটা যে তার জন্য হেদায়েত কিনা এটা আমরা বেশিরভাগ জানি না। আলিমে না পরহেজগার কুরে মশালা দারাস ইহুদা বিহু ওয়ালা ইহতাদি। শেখ সাদি বলেছেন যে না পরহেজগার আলেম সেটা হলো ওই মশাল বহনকারী, তার আলো দেখে অন্যরা পথ দেখে, কিন্তু সে নিজেই পথ পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 1 সপ্তাহ আগে তাওফের ওখানে মাতাফে একজন ছেলে বলছে, বাপও শিখিয়ে দিচ্ছে, বলো যে আল্লাহ ফুলুস ফুলুস, পয়সা কাসা শব্দ আল্লাহকে বলতেছে। তখন তাকে বলা হলো যে বাবা বলো যে আল্লাহ মারযুকনি হালালান তাইয়িবান, আল্লাহ তুমি আমাকে পবিত্র হালাল রিজিক দাও, তাইলে তোমার ফুলুসের ভিতরে আসবে, তোমার শান্তির ভিতরে আসবে, সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে, প্রগতি আসবে, এমনকি দুনিয়া আখিরাত সব কিছু আসবে। তোমার মা বাবার জন্য যা করতে চাও সেই তৌফিকও আসবে, তোমার জন্য যা করতে চাও, পরিবার জন্য যা করতে চাও, ভালো স্ত্রী পেতে চাও, ভালো নেক সন্তান পেতে চাও, সবগুলো আসবে। ভালো থাকার নিরাপদ জায়গা পেতে চাও, তোমার কিছু জায়গা জমি পেতে চাও, তোমার প্রপার্টি পেতে চাও, তোমার ব্যবসা বাণিজ্য হালালভাবে তুমি এগুলো তোমার আয়ত্তে আনতে চাও, সবই আসবে আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহ যদি ইচ্ছা হয়। আর না হলে এই কাঁচা ভাষায় আমাদের একজন জন বলে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, ও ওখানে তাওয়াফের জায়গায় গিয়ে বলতেছে ফুলুস ফুলুস। আর ওখানেই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে হাদিস শিখিয়ে দেওয়া আছে, দোয়া শিখিয়ে দেওয়া আছে, যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর ওই আয়াতেরই পরে বলা আছে, যারা বলবে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধু দুনিয়া আমাদেরকে দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার পরকালের জন্য কিছুই নাই। তাহলে উমরা করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, এগুলো সব তো ইবাদত। কিন্তু ওখানেও গিয়ে এটাকে এমনভাবে শয়তান বিঘ্নিত করে দিচ্ছে, বিগড়িয়ে দিচ্ছে যে আমরা গোমরাহ হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ বলছেন এর জন্য পরকালে কিছুই নাই। পরকাল হারিয়ে ফেললে, পরকাল অন্ধকার হয়ে গেলে আমার দুনিয়ার বাদশাহী দিয়ে কি লাভ আছে? এই কথা যদি আমরা অন্তত বুঝতে পারি, তাইলে না সফলতার সূচনা হবে। এর আগ পর্যন্ত কত মানুষ আমরা আছি যে আমাদের সফলতার সূচনার লগ্নে প্রথম সিঁড়িতেই ওখানে পা দিই নেই, আমরা মনে করছি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এগুলো ধোঁকা। এই জন্য আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন, ধোঁকার একটা উপাদান, ধোঁকার একটা মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সজাগ সচেতন হওয়ার তৌফিক দাও, আমাদের অন্তরকে তুমি চাঙ্গা করো, জাগরিত করে দাও, এবং সঠিক পথে চলার জন্য তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।